ধরেই নিয়েছিলাম 1 ঘন্টার মধ্যেই মারা যাব। পাহাড়ের উপর বসে আছি চুপচাপ। দীর্ঘদিন পর প্রকৃতির মধ্যে শান্তময় নিঃশ্বাস নিচ্ছিলাম। হঠাৎ দেখি পা দিয়ে রক্ত ঝরছে। মনে হলো বিষধর সাপের কামড় হতে পারে। ভয়ানক পরিস্থিতি তৈরি হলো। আমাকে নিয়ে আতঙ্কিত সবাই। আমিও ধরে নিলাম ঘণ্টাখানেকের মধ্যেই মারা যাব, বলছিলেন মৌসুমী হামিদ। 15ই আগস্ট থেকে বান্দরবনে শুটিং করছিলেন মৌসুমী হামিদ। মাঝখানে কোনো শুটিং না করার আক্ষেপ ছিলেন ফেরার, তাই প্রস্তাব পেতে রাজি হয়ে যান। বিরতির আগেই নিয়েছিলেন মৌসুমী। পুরো 1 মাস আতঙ্কে দিন কেটেছে। চোখের সামনে গুলিতে মানুষ মরে দেখেছে, পুলিশের কাঁদানি ঘেঁষে শেল ছুঁড়ে দৌড়ে পালিয়েছে। প্রতিদিন মৃত্যুর খবর, মানুষের উপর নির্যাতন, হামলা, গুলি। মানসিকতা ঠিক ছিল না মৌসুমী হামিদ। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে মৌসুমী ছোটাছুটি বসুন্ধরায় আবাসিক এলাকায় থেকে শাহবাগ, শহীদ মিনারও। আন্দোলন কেন টেনেছিল তা জানে না এভাবে। ন্যায্য দাবির কারণে এই শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে ছুটে গিয়েছিল মাঠে থেকে। যেখানে সেখানে আমাকে কেউ কেউ বলে আমি নাকি দালাল, কারণ আমি ফেসবুকে কোনো পোস্ট করিনি। যারা মনে করছে আমি নীরব ছিলাম তারাই জেনে রাখুন, 2018 সালে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে 13 দিন অন্ডগণ্ড ছিল মৌসুমী হামিদ। মন খারাপ করে মৌসুমী বলে, আমার কাছে মনে হয়েছে প্রচারের কিছু নেই। এখন মনে হচ্ছে ছবিগুলো পোস্ট করতে হবে। যারা মনে করছে আমি নীরব ছিলাম তারা জেনে রাখুন, 2018 সালে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে 13 দিন অন্ডগণ্ডলে ছিলাম। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।